আমরা টিচার থেকে অনুমতি নিতে পারি, আবার টিচার আমাদের অনুমতি দেয়। আমরা তো মানুষ, তো অবশ্যই আমাদের মানে কি, যেটাই যখন কোনো অপশনস দেওয়া হয় তখন আমাদের একটা কনফিউশন থাকে যে এখন এইটা, আবার এখন এটা হলো কেন। যাদের কনফিউশন নাই তাদের কিন্তু আবার সমস্যা আছে। তোমার কনফিউশন নাই কেন, এটা তোমার সমস্যা। কনফিউশন থাকতে হবে, আদারওয়াইজ ইউ উইল নট বি এবল টু লার্ন। তো এখন কোড কোথায় হবে? এখন আমরা দেখবো হচ্ছে লিস্টে 3 নাম্বার। 3 নাম্বারটা মানে কি? পারমিশন, অর্থাৎ কি অনুমতি বোঝাতে আমরা কি কি মডাল ভার্বস ব্যবহার করতে পারি। ওকে, একটা জিনিস, অনুমতি কিন্তু আমরা নিতেও পারি আবার দিতেও পারি, রাইট? তাই না? আমরা অনুমতি একজনের থেকে নেই, যেমন আমরা টিচার থেকে অনুমতি নিতে পারি, আবার টিচার আমাদের অনুমতি দেয়, রাইট? তো অনুমতিরও কি 2টা ভাগ আছে, অনুমতি নেওয়া, অনুমতি আবার দেওয়া। ওকে, তো 2 ক্ষেত্রে অনুমতি যখন আমরা নিব তখন কি আমরা কোয়েশ্চেন করব, রাইট? আমরা একটা প্রশ্ন জিজ্ঞেস করব, ওই ক্ষেত্রে আমাদের কি হবে স্ট্রাকচারটা, এই যে আস্কিং। আচ্ছা, প্রথম আমি কোয়েশ্চেন করলে কিভাবে সেন্টেন্স স্ট্রাকচারটা হবে এটা আমি দেখি। যেমন প্রথমেই আমাদের এই যে মডেল ভার্বস, পারমিশনের ক্ষেত্রে আমাদের কোনটা কোনটা ব্যবহার করতে হবে, ক্যান, কুড এবং মে। তো এই ক্ষেত্রে আমাদের স্ট্রাকচার কি হবে, প্রথমে আমাদের এই মডেল ভার্ব যে 3টা আছে এই 3টার যে কোনো একটা লিখতে হবে। ওকে, এই 3টার যে কোনো একটা প্রথমে হবে, এরপর হবে সাবজেক্ট, এরপরে হবে কি আমাদের মেইন যে ভার্বটা, এটা কি বেস ফর্ম হবে, অর্থাৎ কি V2 V2 V3 এরকম কোনো ফর্ম হবে না। ওকে, আর যেহেতু এটা কোয়েশ্চেন, এই জন্য আমাদের কি একটা কোয়েশ্চেন মার্ক বসাতে হবে। এই হয়ে গেল। এখন যখন আমাদের অনুমতি দেওয়া হবে, ওকে, অনুমতি যখন দিব তখন কি হবে, তখন হবে কি একটা সিম্পল সেন্টেন্সের মতো। তো সেন্টেন্সটা কিরকম হবে, অ্যাজ ইউজুয়াল প্রথমে কি একটা সাবজেক্ট হবে, এরপরে ক্যান হবে, মে হবে, এরপরে প্লাস ভার্বের বেস ফর্মটা। তো আসলে কিছু এক্সাম্পলস দেখি, এবং ক্যান কখন হবে, কুড কখন হবে এবং মে কখন হবে, এই 3টার কিন্তু একটু ডিফারেন্স আছে, যে কোন সময় কোনটা হতে পারে। আমরা তো মানুষ, তো অবশ্যই আমাদের মানে কি, যেটাই যখন কোনো অপশনস দেওয়া হয় তখন আমাদের একটা কনফিউশন থাকে যে এখন এইটা, আবার এখন এটা হলো কেন। যাদের কনফিউশন নাই তাদের কিন্তু আবার সমস্যা আছে। তোমার কনফিউশন নাই কেন, এটা তোমার সমস্যা। কনফিউশন থাকতে হবে, আদারওয়াইজ ইউ উইল নট বি এবল টু লার্ন। ওকে, তো এখন আমরা দেখি যে ক্যান কখন হবে, কুড কখন হবে এবং মে কখন হবে। ক্যান হবে ইনফর্মাল, তার মানে কি আমি বন্ধু বান্ধব, আমাদের বয়সে ছোট, সমবয়সী, এদের থেকে যখন আমরা পারমিশন দিব এবং নিব, এই ক্ষেত্রে কি আমাদের এই ক্যান হবে, এটা একদম কি ইনফর্মাল। যেমন ক্যান আই কামেন, আমি কি ভেতরে আসতে পারি, ক্যান আই কামেন, এটা হলে কি আমাদের কি এখানে আমরা কি এটা কি পারমিশন, কিন্তু এটা কি আস্ক, আমরা এটা জিজ্ঞেস করব। ওকে, তো এই ক্ষেত্রে কি আমরা এই কোয়েশ্চেনের যে স্ট্রাকচারটা আছে এটা আমরা ফলো করলাম, ক্যান আই কাম ইন, লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক। তো আরেকটা আমরা সেন্টেন্স দেখি, যেমন ইউ ক্যান লিভ নাও, এটা কি অনুমতি দেওয়া হয়েছে, তুমি এখন যেতে পারো, ইউ ক্যান লিভ নাও, এটাও কি ইনফর্মাল। তার মানে কি, এটা ধরেন যে এটাও কি সেম কোনো ফর্মাল সেটিং এ অথবা আপনার গুরুজনদের সামনে আপনারা এইটা ব্যবহার করবেন। ওই, এটা কি, কারণ কি এটা হচ্ছে ইনফর্ম। তো এখন কুড কোথায় হবে? কুড হবে ওই সকল ক্ষেত্রে যেই ক্ষেত্রে জিনিসটা পোলাইট, আমরা যখন একটু ভদ্রভাবে পারমিশন দেওয়ার চেষ্টা করব, ওকে, ওই ক্ষেত্রে আমরা কি এই কুড ব্যবহার করব। ওকে, আসুন কিছু এক্সাম্পলস দেখি। যেমন করে আস্ক ইউ সামথিং, আমি কি তোমাকে কিছু জিজ্ঞেস করতে পারি, তেমন কি এটা আমি কি একটু পোলাইট, একটু নম্র ভদ্রতা দেখালাম জিজ্ঞেস করতে কি। ওকে, সাপোজ এটা ধরেন যে আপনি আপনার আব্বু আম্মু আপনার বয়সে বড়, অথবা আপনার টিচার হতে পারে, ওই ক্ষেত্রে যখন কোনো কিছু জিজ্ঞেস করবেন ভদ্রতার সাথে, তখন আপনি কি এই কুড ব্যবহার করবেন। আসলে আমরা আরেকটা এক্সাম্পল দেখি, যেমন কুড ইউ হেল্প মি, কুড ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো। ওকে, তো এটাও কি আমরা ভদ্রতার সাথে এটা বললাম। তো এই জন্য আমরা কি এই কুড ব্যবহার করি। এখন কথা হচ্ছে আমরা এই মে কখন ব্যবহার করব। মে হচ্ছে একদম ফর্মাল,
অথবা কোনো অফিসিয়াল কোনো সেটিং এ, অথবা আপনি এমন কোনো প্লেসে আছেন যেখানে আপনার একদম ফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে, আপনি ইনফর্মাল হতে পারবেন না। ওই ক্ষেত্রে আমরা কি এই মে ব্যবহার করব। তার মানে কি এটা খুবই ওভারলি ফর্মাল, আপনার হেড টিচার, হেডমাস্টার অথবা আপনার অফিসের বস, ওকে, ওই সকল ক্ষেত্রে কি আমরা এই মে ইউজ করব। যেমন, মে আই বড়ো ইউর পেন, আমি কি তোমার কলমটি ধার নিতে পারি। মে আই বড়ো ইউর পেন, আমি কি তোমার কলমটি ধার নিতে পারি। এই ক্ষেত্রে কি আমরা এখানে প্রথমে যেটা যেটা একটা কোয়েশ্চেন, আমরা পারমিশন নিচ্ছি প্রথমে, তো এই জন্য কি আমরা এটা কোয়েশ্চেন্স আকারে লিখেছি, এবং এই জন্য আমাদের মোডাল যে ভার্বটা সেটা সবার প্রথমে হবে, এরপর আমাদের সাবজেক্ট, এরপর আমাদের মেইন ভার্ব বড়, এরপরে ইউর পেন, দেন কি একটা কোয়েশ্চেন মার্ক আসবে। এই আসলে আরেকটা এক্সাম্পল দেখি, যেমন ইউ মে গো নাও, তুমি এখন যেতে পারো। এটাও কি আমরা একদম কি খুবই একটা ফর্মাল সেটিং এ গেলে আমরা এটা ব্যবহার করব। ওকে, ইউ মে গো নাও, তুমি এখন যেতে পারো, এটা ফর্মালি আপনাকে বলা হচ্ছে যাওয়ার জন্য। এই ছিল কি আমাদের পারমিশন, অনুমতি নেওয়ার ক্ষেত্রে কোন কোন মোডাল ভার্বস আমরা ব্যবহার করব। আচ্ছা, আমরা আবার একটু রিক্যাপ করে নিই যে কোনটা কোন সময় ব্যবহার হবে। যেমন ক্যান হবে কি ইনফর্মাল সিচুয়েশন, কুড হবে একটু পোলাইট ভদ্রতা দেখানোর জন্য আমরা কুড ব্যবহার করব, আর মে হচ্ছে কি আরো পোলাইট, আরো ভদ্র। ওকে,